আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো সূরা ফাতিহার যে 7টি আয়াত কালামে পাকের সর্বপ্রথম সূরায় নাজিল করা হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ। আপনারা বলবেন সূরা ফাতিহা তো মাত্র 7টি আয়াত, এর আবার সংক্ষিপ্ত বিবরণ কি? আপনারা একটু মেহেরবানি করে শুনুন, তাহলে বুঝতে পারবেন এই সূরার মধ্যে কত বরকতময় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিলের ধারাবাহিকতায় এটি কিন্তু পঞ্চম সূরা। এর আগের সূরাটির নাম ছিল সূরা মুদাসসির, আর পরের সূরাটি ছিল সূরা লাহাব। কিন্তু তেলাওয়াতের জন্য সর্বপ্রথম এই সূরাটিকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে পবিত্র কোরআনের সকল সূরা জানার এবং নির্যাস বা সার কথা এই সূরা থেকে জানা যায়। এটি মক্কায় অবতীর্ণ সূরা। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা বা ভূমিকা। যেহেতু এটি প্রথম সূরা, কাজেই এর মধ্যে পবিত্র কোরআনের ভূমিকা এবং সূচনা বিবৃত হয়েছে। সূরা ফাতিহার 3টি নাম আছে। একটি ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, কেননা কোরআন মজিদ শুরুই হয়েছে এই সূরা দিয়ে। উম্মুল কোরআন বা কোরআনের মূল বা মাতা, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এই অল্প কথায় জায়গা পেয়েছে। আর 3 নম্বর হচ্ছে আস-সাবউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত। এই সূরা ফাতিহার 7টি আয়াত আছে, যেগুলো প্রতি নামাজে প্রথমেই বারবার তেলাওয়াত করতে হয়। এই সূরার মেজর থিম হলো আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বড়ত্ব ঘোষণা করা। 2 নম্বর থিম হলো কেবল তাঁরই গোলামি করা, তাঁর দুয়ারেই হাত পাতা। 3 নম্বর হলো দিনরাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। এরপরে আসুন অন্য সূরার সাথে এর সম্পর্ক কি। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা আছে, সেগুলো সূরা ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা। এজন্যই নামাজের সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। এর শানে নজুল শুনুন। কোরআন গতানুগতিক কোনো কিতাব নয়। কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সূরা। কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটি আয়াত, তার দলিল দস্তাবেজেই বলে দেয় এর শানে নজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেঁটে সূরা ফাতিহার কোনো রকম শানে নজুলের সন্ধান পাওয়া যায়নি। তাহলে বোঝাই যাচ্ছে যে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি। ওটা বরং মহান রবের তরফ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহার যখন নাজিল হয় তখন মক্কার চালচিত্র ঘাঁটাঘাঁটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন, তখন পবিত্র কাবা ঘরের চারপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন যে তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেরও পূজা করা চলবে না। আবার ইসলামের ছায়াতলে আসার তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি দেখিয়ে দিলেন গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়,
প্রত্যেকে সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। এই সূরার ফজিলত, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বললেন, আমি তোমাদের কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। এটা বুখারী শরীফের 4474 নম্বর হাদিসে আছে। রোগের চিকিৎসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। ইবনু কাসির এই গ্রন্থে থেকে এটা পাওয়া গেছে। উজ্জ্বল আলো, একবার জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে, আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। এখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। মুসলিম শরীফের 806 নম্বর হাদিস থেকে এটি নেওয়া হয়েছে। এরপরে সেন্ট্রাল থিম কি এই সূরা ফাতিহার? এখানে 4টি সেন্ট্রাল থিম পাওয়া যায়। একটি হলো আল্লাহর ক্ষমতা এবং অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজাধিরাজ। এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে, তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তাঁরই। 2 নম্বর, বিচার দিবসের সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদের আলো বাতাস পানি জুগিয়ে থাকেন, আর তিনিই কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝিয়ে দেবেন। 3 নম্বর, দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহিমান্বিত এই রবের সামনেই কেবল মানুষ মাথা নোয়াতে পারে, আর সাহায্যও চাইতে পারে শুধু তাঁরই কাছে। সঠিক পথের দিশা, তার কাছে সাহায্য চাইতে হবে। তিনি যেন আমাদেরকে সঠিক পথের সন্ধান দেন, সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। সূরা ফাতিহাতে গোটা মানবজাতিকে 3 দলে ভাগ করা হয়েছে: সঠিক পথপ্রাপ্ত ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি এবং আল্লাহর গজবপ্রাপ্ত ব্যক্তি। এরপরে আমরা রিফ্লেকশন বা তাদাব্বুর নামে একটি বিষয় নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। এই সূরার শুরুতেই শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর শরণাপন্ন হতে বলা হয়েছে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শব্দটি শুনতে খুব ছোট, কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্বজগতের সব কিছু আপনার কাজটি বেগবান করে উঠবে। বিশ্বজগতের সব কিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও তার নেক আমলের খাতায় জমা হতে থাকবে। সূরা ফাতিহা আমাদেরকে দোয়ার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে তার কাছে তার যা চাওয়ার সেটা চাইবে। তাকে ডাকতে হবে ভয় আর আশা নিয়ে। এই দোয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না, মন্দ জিনিস থেকেও মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। দেখুন ইবনে কাসির তাফসির
1/208। সূরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানেটা কি? আসলে সহজ উত্তর ইসলাম, কিন্তু এর অন্য একটি দিকও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন, কাজটা করা ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে দিশেহারা। ওই সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাকে সঠিক পথ দেখাও বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা হয়। এই ছোট্ট দোয়াটি আমার আপনার জন্যে আঁধার রাতে মশাল হয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার বুঝতে পারবো কাজটা করা আদৌ ঠিক হবে কি হবে না। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। এই হলো মোটামুটিভাবে আপনাদের খেদমতে পেশ করার মতো সূরা ফাতিহার সংক্ষিপ্ত বিবরণ। দেখতেই পেলেন সূরা ফাতিহা শুধুমাত্র 7টি আয়াত নয়, এটি পুরা কোরআনের নির্যাস, উম্মুল কোরআন বা কোরআনের মাতা। আসুন আমরা এই সূরাটাকে সুন্দরভাবে তেলাওয়াত করতে শিখি। যদি একা একা শিখতে অসুবিধা হয়, যে কোনো একজন হাক্কানি আলেমের সাথে একবার দুইবার বসলেই আপনি এই তেলাওয়াতটি শিখতে সক্ষম হবেন। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।